বাংলাদেশের সেনাবাহিনী হলো এমন এক অজগর যাকে সামলানোর ক্ষমতা বড় বড় রাজনীতিবিদদের হয়নি। সেখানে ইউনূস এনজিও চালানো ব্যক্তি, তিনি কি করে সেনাবাহিনীর মতো অজগরকে সামলাবেন? তাই তিনি ভুল করে অজগরের লেজে পা দিয়ে বসেছেন। এখন দেখার, অজগর রূপী সেনাবাহিনী শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেই গিলে খায়, নাকি সঙ্গে পুরো উপদেষ্টা মণ্ডলী সহ তদারকি সরকারকেই গিলে খায়। আজকে কিন্তু আপনাদের সামনে এসেছি স্যার ইউনূসকে উদ্ধার করার জন্য, কারণ আপনারা সবাই জানেন এবং পুরো বাংলাদেশ বুঝতে পারছে, অ্যাকচুয়ালি পুরো দুনিয়া বুঝতে পারছে যে ইউনূস স্যার এখন চরম বিপদে আছেন। এমনকি বিএনপিও এখন স্যার ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছেন ওনার সামনে দাঁড়িয়ে, চারিদিক দিয়ে প্রেশারের উপর আছেন। একে তো গত 15-16 মাসে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন, এখন এগুলি আবার লুকাতেও পারছেন না। 13 মাসে 14 বার বিদেশ সফর করে করে উনি ট্রাভেল ব্লগ ঠিকই বানিয়েছেন, এখন ট্রাভেল ব্লগার হয়ে গেছেন, কিন্তু ইন বিটুইন পুরো বাংলাদেশকে ছাড়কার করে দিয়ে বিদায়ের পথে আছে ইউনূস। ডক্টর ইউনূস তল্পিতল্পা গুছিয়ে ফেলেছে অনেক আগে, এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই আছে তারা হঠাৎ করে দেখবেন মিডিয়াকে ডেকে পদত্যাগ করেছে বলে বিদেশ চলে গিয়েছে এর পরের দিন। ডক্টর ইউনূসকে এরই মধ্যে ইতালি যাওয়ার আগে 4 থেকে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছে। এরপর জানিয়ে দেব, সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের পেশ সচিব শফিকুল আলমের বাসা থেকে 600 কোটি ব্ল্যাকমেলের টাকা হাতে নাতে উদ্ধার করল সেনাবাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। এবং আমি আজকে কিন্তু আপনাদের সামনে এসেছি স্যার ইউনূসকে উদ্ধার করার জন্য, কারণ আপনারা সবাই জানেন এবং পুরো বাংলাদেশ বুঝতে পারছে, অ্যাকচুয়ালি পুরো দুনিয়া বুঝতে পারছে যে ইউনূস স্যার এখন চরম বিপদে আছেন। এমনকি বিএনপিও এখন স্যার ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছেন ওনার সামনে দাঁড়িয়ে, চারিদিক দিয়ে প্রেশারের উপর আছেন। একে তো গত 15-16 মাসে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন, এখন এগুলি আবার লুকাতেও পারছেন না। 13 মাসে 14 বার বিদেশ সফর করে করে উনি ট্রাভেল ব্লগ ঠিকই বানিয়েছেন, এখন ট্রাভেল ব্লগার হয়ে গেছেন, কিন্তু ইন বিটুইন পুরো বাংলাদেশকে ছাড়কার করে দিয়েছেন। গত বছর জুলাই আগস্টে আসলে আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই, গত বছর জুলাই আগস্টে পতন হয়েছে পুরো বাংলাদেশেরই, রাষ্ট্রেরই পতন হয়ে গেছে। অবস্থা তো দেখছেন নাকি? আর যেভাবে যে গতিতে আগাচ্ছে স্যার ইউনূস, উনি হোঁচট খেতে বাধ্য, হোঁচট না, উনি 5 তালা থেকে আছাড় খেতে বাধ্য, এটা হবেই। তার উপর আবার স্যার ইউনূসের সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চাইছে যেন সেনাবাহিনী ভেঙে চুরে ছাড়কার হয়ে যাক, বারে বারে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সেনাবাহিনীকে একটা কমেডি বানিয়ে দিয়েছে রীতিমতো, লাইক লিটারালি সেনাবাহিনীকে কমেডি বানিয়ে দিচ্ছে। বাংলাদেশের ডিফেন্স ফোর্স, যাদের লাইফের মোটো একটাই যে বাংলাদেশকে প্রোটেক্ট করা, সেই এলিট বাহিনীকে স্যার ইউনূস একেবারে ধ্বংস করে দিচ্ছে। স্যার ইউনূস এবং তার সঙ্গপাঙ্গগুলো, এই যে জুলাই আগস্টের হোতা এনসিপি, জামাত শিবির, এরা তাদের একটাই ইচ্ছা, কোনো রকমের টেনে টুনে একটা ফলস ইলেকশন, একটা ভুয়া ইলেকশন করে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো রকমের ইলেকশন ক্ষমতায় বসে যাওয়া। বিএনপি এই সমস্ত তালবাহানাতে অনেকদিন ধরে বিশ্বাস করেছিল। তার এক ভাইয়া লন্ডনে বসে বসে টিকটকের মধ্যে এগুলি বারবারই বলেছেন স্যার ইউনূসের উপর তার অগাধ বিশ্বাস। স্যার ইউনূস লন্ডনে গিয়ে তার ভুজভাজ একটা ভাঙতি পয়সার মতো করে বুঝাই দিচ্ছে, কিন্তু এখন আসল কাহিনী বের হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় না বিএনপির রাতের ঘুম আছে, আমার মনে হয় তাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে, কারণ তারাও এখন বুঝতে পারছে যে দিস ইজ গোয়িং টু বি রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস। এবং বাংলাদেশ যে একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে, তারা যে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে একটা কনফ্লিক্টের দিকে। আর মুখের কথা তো ধরা দরকার নেই, আপনারা দেখেন না প্রতিদিন বাংলাদেশে কি হচ্ছে। প্রতিটা দিন বাংলাদেশে কোনো না কোনো আন্দোলন হচ্ছে, মানুষ ডিসস্যাটিসফাইড হয়ে আছে, মানুষ বিরক্ত হয়ে আছে, সুযোগ পাইলে যে কে কি করে বসবে গড নোস। আর তাজুল ইসলামরা সরকারের গুন্ডা বাহিনী অথবা আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস, যেটা কোনো যেটা একটা হাস্যকর ট্রাইব্যুনাল, এখানে জামাত শিবির বা হিজবুত তাহরির যে এজেন্ট তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, সে তো মিনিটে মিনিটে আর্মিকে অ্যাটাক করছে অ্যাজ ইফ আর্মি তার বুড়া আঙ্গুলের উপরে নাচে। তাজুলের কথাবার্তা শুনলে মনে হয় যে পুরো আর্ম ফোর্সেস তাজুলের কমান্ডে চলে, তার ভাবসাবি এমন, সে বিচার করবে, সে বিচারক, সে এখন সবকিছু বাংলাদেশে। কিন্তু তাজুল ইসলামের কোনো আইডিয়া নাই, এই সমস্ত পাকিস্তানি বীজদের কোনো আইডিয়া নাই যে বাংলাদেশের মানুষ যদি একবার খেপে তাহলে কি হতে পারে। যাই হোক, তারা তো আর্মিকে চ্যালেঞ্জ করে বসে আছে, তাদের ধারণা, তাদের চিন্তা ভাবনা এখন হচ্ছে আর্মিকে ভেঙে দেওয়া, কারণ আর্মি একমাত্র অবস্ট্যাকল। এখন এই সমস্ত ব্যাপারে আর্মি কি করবে, সেনাবাহিনী কি করবে আমি জানি না, বাট তাদের কাছ থেকে আমার তো এক্সপেকটেশন আছে, বিকজ আই রেসপেক্ট আর্মি, আই রেসপেক্ট ইউনিফর্ম, আগেও বলেছি। তবে বিএনপি যে একটা চাইনিজ ধরা খেয়েছে, এটা এখন বিএনপি বুঝতে পারছে। এতদিন ধরে ইউনূস স্যারকে কোলে নিয়ে নিয়ে ঘুরে করেছে, তুলতুলো করেছে একেবারে, কোনোদিন এনসিপি, কোনোদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হতে শুরু করে, দাদাবাজি সবকিছুতেই বিএনপি একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে আসছে। আর এখন দিন শেষে উল্টা তারাই স্যার ইউনূসকে গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আঙ্গুল দেখিয়ে কথা বলছে, অল দ্যাট। সো বিএনপি আসলে একটা যে কত বড় ফেলিওর, এবং এরা যে কখনো বাংলাদেশকে আসলে প্রোটেক্ট করতে পারবে না, এটা তাদের রাজনীতি দেখলেই বোঝা যায়। টাকার রাজনীতি, ধান্দার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এগুলি করে করে তারা আসলে ওই রাজনীতিগুলিই পারে, আর কোনো রাজনীতি পারে না। মানুষের জন্য তারা রাজনীতি করতে পারে না, দেশকে প্রোটেক্ট করা, দেশের স্বাধীনতাকে প্রোটেক্ট করা, দেশের মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করা, বিএনপি কখনো এগুলি পারে না। তাদের এখন ধান্দাই হচ্ছে কোনো রকমে যদি পাওয়ার নেওয়া যায়, কোনো রকমে যদি ক্ষমতায় কেউ বসিয়ে দেয়, ওইটাও হবে না, কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে বাদ রেখে তো ইলেকশন
কোয়াইট ইম্পসিবল। তবে একটা কথা আমার মনে হয় সব পক্ষেরই জানা দরকার। যারা অ্যাডভার্সারিজ আছে, যেমন স্যার ইউনূসের পক্ষ, এনসিপি, জামাত শিবির হতে শুরু করে, একটা কথা মাথায় রাখবেন আর কি, যে যখন দেশকে বাঁচানোর, শত্রুদের হাত থেকে দেশকে বাঁচানোর প্রশ্ন আসে, তখন এভরিথিং ইজ ফেয়ার, এনিথিং ইজ ফেয়ার, এনিথিং ক্যান বি ডান। কারণ এখানে কোয়েশ্চেন বাংলাদেশকে প্রোটেক্ট করা, বাংলাদেশের স্বাধীনতাকে প্রোটেক্ট করা, সভারেনিটিকে প্রোটেক্ট করা, এবং এই প্রোটেক্ট করতে হলে যে কোনো কিছু যদি করতে হয়, এনিথিং ইজ ফেয়ার, এভরিথিং ইজ ফেয়ার। সো আপনারা যদি মনে করে থাকেন বা স্যার ইউনূস তার সাঙ্গপাঙ্গ এই জামাত শিবির এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা যদি মনে করে থাকে যে তারা বাংলাদেশ দখল করে বসে থাকবে আর সবাই চুপ করে বসে থাকবে, দ্যাটস নেভার গোনা হ্যাপেন। এখন স্যার ইউনূস জোর করে যতই ইলেকশন করুক, আমি আগেও বলেছি, বারবার প্রতিদিন একই কথা বলছি যে দ্যাটস নট গোনা হ্যাপেন। যদি এটা হয়েও যায়, মানে এটা বেশি দিন থাকবে না। তো এই বিপদ থেকে আমরা স্যার ইউনূসকে কিভাবে উদ্ধার করতে পারি? ওয়েল, আমি তো ওনার অনেক বড় ফ্যান, তো ওনাকে আমি উদ্ধার করতে আসছি। স্যার ইউনূস, আপনাকে একটা উপদেশ দিচ্ছি আমি, সাজেশন বলতে পারেন, ছোট মুখে বড় কথা আর কি। সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করেন স্যার, যদি এই সমস্ত গ্যাঞ্জাম থেকে বাঁচতে চান, এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে চান, তাহলে আজকে বা কালকে রাতে বা তারপরের দিন রাতে, যে কোনো একদিন রাতের বেলা সবার মানে নজর এড়িয়ে যদি সুন্দর মতো রেজিগনেশন দিয়ে বাংলাদেশ থেকে বের হয়ে যান, শান্তিতে সবকিছু হবে। কেউ কিছু বলবেন না আপনাকে, কাউকে জানাবেন না, আপনার দলের মানে আপনার লোকজনকেও জানাবেন না, বিশেষ করে আপনার প্রেস সেক্রেটারি শফিককেও জানাবেন না, বুঝছেন? মানে একেবারে সবাই যখন ঘুমে থাকবে, তখন আপনি আপনার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন মানুষ নিয়ে সুন্দর মতো প্লেনে উঠে চলে যান বাংলাদেশ থেকে। তাহলে এটা হবে একটা অ্যামিকেবল সলিউশন। এখন ধরেন এই বয়সে যদি আপনাদের কেউ টেনে নামায়, আপনার শরীরও ধকল সহ্য করতে পারবে না, না আপনি পারবেন, না আর কেউ পারবে, এগুলি লোড নিতে পারবে না, অনেক কাহিনী হবে। আপনার উপদেষ্টারা একটাও কাজের না, এরা আপনাদের আগে দৌড়ায় চলে যাবে। স্বাভাবিকভাবে দৌড়ানোর যখন সময় আসবে, তখন আপনার আগে আপনার উপদেষ্টারা দৌড়াবে, তারা একটু ইয়াঙ্গার, তারা অনেক দৌড়াতে পারে, এন্ড দে উইল জাস্ট রান, আপনি পিছনে পড়ে যাবেন। তার চাইতে বরং আপনি আগে থেকে দৌড়ানো শুরু করেন। আপনি বয়স হয়েছে, আমি আপনার বয়সের কথাটা চিন্তা করছি, আপনি তার দৌড় দিতে পারবেন না এখন, 100 মিটার স্প্রিন্ট আপনার পক্ষে তো সম্ভব না, রাইট? সো আপনি আগে ভাগে চলে যান, আপনি সুন্দর মতো রাতের আধারে রেজিগনেশন দিয়ে প্লেনে উঠবেন, প্লেন ফ্লাই করবে, ফ্লাই করার পরে মিডিয়াকে বলবেন বা লোকজনকে বলে যাবেন যে মিডিয়াতে আপনার রেজিগনেশন লেটারটা যেন সবার সামনে দেওয়া হয়। বিকজ যেই দানব আপনি বানিয়েছেন, যেই হিংস্র পশুগুলিকে আপনি বাংলাদেশে ছেড়ে দিয়েছেন, যেইভাবে বাংলাদেশকে জঙ্গিদের হাতে আপনি তুলে দিয়েছেন, যেইভাবে বাংলাদেশের প্রতিটা সেগমেন্টকে আপনি ধ্বংস করেছেন, আপনারা কি কেউ ছেড়ে কথা বলবে? আপনি শান্তিতে নোবেল পুরস্কার পান আর শাস্তিতে নোবেল পুরস্কার পান, ডাজন্ট ম্যাটার, আপনাকে কেউ মানে ছাড়বে না, কেউ ক্ষমাও করবে না। ইউ ক্যান হ্যাভ এ ভেরি ব্যাড টাইম অ্যাবাউট দিস। সো টাইম থাকতে বাই জান। বিদায়ের পথে আছে ইউনূস। ডক্টর ইউনূস তল্পিতল্পা গুছিয়ে ফেলেছে অনেক আগে, এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই আছে, তারা হঠাৎ করে দেখবেন মিডিয়াকে ডেকে পদত্যাগ করেছে বলে বিদেশ চলে গিয়েছে এর পরের দিন। ডক্টর ইউনূসকে এরই মধ্যে ইতালি যাওয়ার আগে 4 থেকে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছে। আমি কালকে এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তার মানে পরিস্থিতি দেখেন, হাতে গোনা এই টোকাই কিছু সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে তারা ছাড়া প্রত্যেকে এখন পরিস্থিতি খুব খারাপ। তারা এখন উপলব্ধি করতে পেরে কোনো রকমের পদত্যাগ করে নির্বাচন আগে যদি তারা পালিয়ে যেতে পারে, তাহলে সেটা নিরাপদ। কারণ সেফ এক্সিটকে আদৌ পাবে নাকি পাবে না, এখন অনিশ্চয়তা আছে। কারণ এইদিকে শেখ হাসিনা বারবার বলে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশ আসতে পারি, আপনারা সকলে প্রস্তুত থাকুন, আমি সকল প্রস্তুতি গ্রহণ করছি বাংলাদেশ আসার জন্য। এই সকল বিষয় শুনে শুনে ডক্টর ইউনূসের আরো বেশি কম্পন ধরে গিয়েছে বুকে, এবং ডক্টর ইউনূস সেই কারণে অনেক আগে থেকেই বলছে 2টা অ্যাপস বন্ধ করে দিতে হবে বাংলাদেশে, টেলিগ্রাম আর একটি বটি। তার মানে শেখ হাসিনা যে দেশে ফিরে আসবে, সেটা যে উনি বলছে বারবার, সেটা খুব গুরুত্ব বহন করে। সে ভয়ে তিনি এই অ্যাপস বন্ধ করে দেওয়ার কথা বলছে, কারণ শেখ হাসিনা কথাগুলো এমনি বলছে না। আর ভারতের অ্যাক্টিভিটি দেখে আরো মনে হচ্ছে প্রবলভাবে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছে। শুধু গ্রিন সিগন্যাল এখন দেয়া বাকি কর্মীরা কখন রাজপথ নামবে, সেটা গ্রিন সিগন্যাল যদি শেখ হাসিনা ভালোভাবে দিয়ে দেয়, খেলা ফাইনাল হয়ে যাবে। যদি কর্মীরা সুন্দরভাবে জনগণকে নিয়ে গুছিয়ে সাংগঠনিকভাবে একত্রিত হয়ে গ্রুপিং বাদ দিয়ে রাজপথে নামতে পারে, রাজপথ দখল হয়ে যাবে, তার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এটা একদম পানির মতো ক্লিয়ার। ডক্টর ইউনূস বুঝতে পেরেছে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলও বুঝতে পেরেছে। সে কারণে যে সকল ছোট ছোট চুনুপুটি রাজনৈতিক দল আছে, তাদের এখন কণ্ঠ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মিউ মিউ করতেছে। তারা বুঝতে পেরেছে, আমরা যতই ফাঁকাফাঁকি করি, যতই বিএনপির পক্ষে কথা বলি, জামাতের পক্ষে কথা বলি, কোনো লাভ নাই। সামনে পাতানো যে নির্বাচন আছে, ওই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায়ও চলে আসে, তবুও বিএনপি ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবে না। যতই দমন নিপীড়ন করুক, যতই কিছু হোক, আওয়ামী লীগের থেকে বড় ফেসিস্ট হলো, কারণ বহির্বিশ্ব থেকে ওই নির্বাচন কোনো রকমে মেনে নিবে না। আর ইন্ডিয়া তো আছেই, কূটনীতিকভাবে যত চাপ দেওয়ার সকল চাপে দিবে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। বলবে যে পাতানো নির্বাচন, গণতন্ত্র কথা বলে দেশের মধ্যে গণতন্ত্র হরণ করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল বড় যে আছে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয়নি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে বিএনপি নিজেরা ভোট দিয়ে ক্ষমতায় চলে এসেছে। এগুলো বহির্বিশ্বে অটোমেটিক প্রমোট করে দিবে ভারত। তখন বহির্বিশ্ব থেকে তাদের সাথে সকল চুক্তি বাতিল করে দিবে, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। তখন আর এই সরকার চালাতে পারবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আর বিএনপির মধ্যে কোন দলের মধ্যে কামড়াকামড়ি করে নিজেরা মরবে, আওয়ামী লীগকে মারার জন্য বসে থাকবে, সমন্বয়কদেরকে মারবে, জামাতের সাথে ঠেলাঠেলি চলবে। দেশ একেবারে দারিদ্র সীমার নিচে চলে যাবে। এখন যা আছে তার থেকেও অবস্থা খারাপ হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। জনগণ নিজেরা কামড়াকামড়ি করবে, বাজারে যে জিনিসের দাম 200 টাকা সেটা 400 টাকা হয়ে যাবে। জনগণ অটোমেটিক আওয়ামী লীগের সমর্থন ছাড়াই তারা রাজপথ নামবে। আর আওয়ামী লীগ তো আছে, 6 মাস 1 বছরের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে। তাই শেখ হাসিনা দেশে আসার সকল ক্ষেত্র বিশেষ অলরেডি মোটামুটি গুছিয়ে আনা হয়েছে, এবং এই সরকারও গুছিয়ে দিয়েছে। আগামীতে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, তাহলে আরো সুন্দর মতো প্ল্যাটফর্ম ভালোভাবে রেডি হয়ে যাবে, আর এই সরকারই রেডি করে দিবে। তখন খুব সুন্দরভাবেও
শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে। সে কারণে শেখ হাসিনা বারবার বলছে আমি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে। কেন বলছে শীঘ্রই? রাজনীতিতে শীঘ্রই মানে আপনারা মনে করেন আজকে বলছে কালকে ফিরে আসবে। রাজনীতিতে শীঘ্রই মানে 3-4 মাস বা 5 মাস বা 6 মাস বা 1 বছর। কথা বুঝছেন না? কারণ বাংলাদেশের রাজনীতি একটা হচ্ছে লেন্থি প্রসেস। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসতে নিম্নে 5 থেকে 7 বছর ক্ষমতা সময় লেগে যায়, সেটা আমাদের বুঝতে হবে। বিএনপি দেখেন না 2006 সালে ক্ষমতাচ্যুত হয়েছে, এখন 2025 সাল, এখনো ক্ষমতায় আসতে পারে নাই, এখনো তারা ক্ষমতা আসার জন্য যুদ্ধ করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারপর আবার ক্ষমতায় আসবে কিনা সেটারও কোনো সিউরিটি নেই, বা ক্ষমতায় আসলে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা সেটারও সিউরিটি নেই। তার মানে আপনারা যে শেখ হাসিনা শীঘ্র দেশে ফিরে আসবে, সে আমেরিকা আবার ক্ষমতায় আসবে মনে করতেছেন, আজকে বলছে কালকে চলে আসবে। আরে ভাই, ক্ষমতাচ্যুত হয়েছে যে শুক্র রাষ্ট্র দিন হয়নি, 16 বছর ক্ষমতায় ছিল, 7 বছর পরে ক্ষমতায় আসুক না, অন্তত রাজনীতি করার সুযোগটা আপনার শেখ হাসিনা দেশে ফিরুক না, ওইটা হলেতে হয়। এত লোভ কেন আপনাদের? আপনারা বিরোধী দলে থাকা অবস্থায় রাজনীতি করে যারা নরম, তারা একটু শক্ত হতে হবে না? রাজপথে রাজনীতি বুঝতে হতে হবে না? শিখতে হতে হবে না? জেল জুলুম সহ্য করতে হবে না? তাহলে তো শক্ত হবেন। কথা বলছেন, আজীবন কি শুধু সরকার দলীয় হয়ে রাজনীতি করবেন, বিরোধী দলীয়রা হয়ে রাজনীতি করবেন না? তরুণ যারা ছাত্রলীগ করে উঠে আসছে, তারা বিরোধী দলের রাজনীতি কেমন একটু শিখুক, তাহলে তো পাকাপোক্ত হয়ে আগামীতে যুবলীগ করবে, আওয়ামী লীগ করবে, তাই নয় কি? তাই সো এত হতাশ হওয়ার কিছু নাই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও।